প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক। আদারওয়াইজ এই জায়গাটা প্রবলেমেটিক কোন জায়গা থেকে? এটা কি তোমরা তোমাদের ম্যান্ডেটকে জাতির কাছে পরিষ্কার করতে পারো নাই? না জাতি আসলে তোমার কাছ থেকে প্রত্যাশার যে জায়গাটা সেখানে 5 তারিখে তারা দাঁড়িয়ে দিয়ে দিয়েছে? দাঁড়িয়ে দিয়ে দিয়েছে। এটা জাতি না, এটা হচ্ছে কিছু পলিটিক্যাল পার্টি। আমি বললাম না যে রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয়েছে যে যে তারা সেটা ভেবেছে মানে হাসিনা চলে গেছে, তোমরা বাড়ি চলে যাও, বাকিটা আমরা দেখবো, মানে এখন এটা আমাদের বিজনেস, বাকিটা এটা আমরা হ্যাঁ, দেখবো। পলিটিক্স ইজ আওয়ার, মানে এটা আওয়ার মনোপলি, মানে এটাতে আমরা এটা কারোর সাথে শেয়ার করব না। এবং এই কাজটা আমাদের কাজ। এই কাজটা হচ্ছে আমরা যারা দীর্ঘদিন আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, রিপিট করছি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, এটা আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কাজ। তোমরা বাবা এনাফ করছো, এখন বাড়ি ফিরে যাও। এই চিন্তাটা, এই চিন্তাটা, এই স্পেসটা, মানে এই চিন্তাটা হচ্ছে আমাদের মনে হয়েছে যে স্কোপ অফ ওয়ার্কটা অনেক হচ্ছে কোয়েশ্চেন মার্কের মধ্যে নিয়ে এসছে। আদারওয়াইজ যেমন আপনি দেখেন 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত যদি দেখেন, আপনার শুধুমাত্র হাসিনা যে চলে গেছে, হাসিনা তো হচ্ছে এটার মধ্য দিয়ে যদি আপনি মনে করেন যে ফেসিবাদকে আপনি আউটসাইড করতে পারছেন, এটা প্রবলেমেটিক। আপনি হাসিনাকে হাসিনা যারা বানাইছে, যে মিডিয়া হাসিনাকে হাসিনা বানাইছে, তাদের আপনি কিচ্ছু করতে পারেন না। যে জুডিশিয়ারি পুরা সিস্টেমটা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে রসদ যোগাইছে, আপনি কিছুই করতে পারেন নাই। যেই অ্যাডমিনিস্ট্রেশন আপনার হচ্ছে হাসিনাকে হচ্ছে সব রকম সহযোগিতা দিয়ে হচ্ছে হাসিনা তৈরি করেছে, আপনি সেটা এখনো পর্যন্ত ইনট্যাক্ট, পুলিশ সিস্টেম ইনট্যাক্ট, আপনি কিছুই করতে পারেন নাই। যখন আমরা এই বিষয়গুলোতে ফোকাস দিতে গেলাম, তখনই প্রশ্ন আসলো যে আপনার ম্যান্ডেট কি? আপনার তো ম্যান্ডেট নাই আপনার। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আমরা বিপ্লবটাকে সুসংহত করতে পারি নাই আমাদের কাছে মনে হয়। এবং 5ই আগস্টের পরে আমরা সেমি ডেমোক্রেটিক, আমরা সেমি কনস্টিটিউশনাল, এবং হচ্ছে আমরা হচ্ছে হওয়ার কথা ছিল রেভলিউশনারি, হয়ে গেছে হচ্ছে কনস্টিটিউশনাল, অ্যাডহক কনস্টিটিউশনাল বলি আর কি। অ্যাডহক কনস্টিটিউশনাল, মানে যখন যে প্রফেশনটা মানা উচিত আমাদের কালেক্টিভলি, তখন এটা মানছি। এক্স্যাক্টলি। আমরা মানে কনস্টিটিউশনটাকে আমরা বলছি আমরা এই কনস্টিটিউশনকে মানি না, আবার এই কনস্টিটিউশনের রাষ্ট্রপতিকে নিয়ে আমরা সংসার করতে হচ্ছে। তো এই যে প্রবলেমটা হচ্ছে এখানে, আমরা এই কোশ্চেনগুলোকে আমরা ডিল করতে পারি নাই। আমরা আওয়ামী লীগের কোশ্চেনকে যথাযথভাবে ডিল করতে পারি নাই, আমরা আওয়ামী কালচারকে সরাসরি আমরা যথাযথভাবে ডিল করতে পারি নাই, আমরা হচ্ছে আওয়ামী ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে সরাসরি ডিল করতে পারি নাই, আমরা শুধু হাসিনাকে ডিল করছি। তো হাসিনা তো এমনি হয়ে ওঠে নাই, হাসিনা একটা এই পুরো ইকোসিস্টেমটা কিন্তু এক্সিস্ট করে। এবং হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে যেই সিস্টেমটা হাসিনা বানাইছে, আমরা জাস্ট হাসিনাকে উঠাই দিয়ে আবার এই সিস্টেমের মধ্যে ঢুকে গেছি। তো এটা আসলে প্রত্যাশা করা আমাদের কাছে মনে হয় যে এটা খুব বেশি অনেক বড় প্রত্যাশা হয়ে যায়। যে সিস্টেম হাসিনা বানায়, এই সিস্টেম দিয়ে আবার হচ্ছে আপনি হাসিনা নিধনের কর্মসূচি চালাবেন, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। একটা বিষয় হচ্ছে যে তোমাদের এই পথ চলাতে থার্ড স্টেজ হচ্ছে দল করাটা। তোমরা 36 দিনের একটা লড়াই করলা, আন্দোলন করলা, এরপর একটা ইন্টারিম সময় তোমরা কাটাইছো আন্দোলনে, সরকারের সাথেও ছিল, বাট তোমাদের একটা নিজস্ব অরাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গা ছিল। ফেব্রুয়ারি মাসে দল করবার পর থেকে এখন ধরো মাস 3 প্রায় হয়ে গেছে তোমাদের। এই জার্নিটাকে তোমরা কিভাবে দেখছো? এই পরিচয়টা, এই কার্যক্রমটা, মানে অন্য দুইটা সেগমেন্টের সাথে মিল অমিলের জায়গা থেকে কিভাবে দেখছো? অন্য দুইটা কার্যক্রম হচ্ছে, তখন তো দুইটা হচ্ছে যে ওই দুইটা ছিল একটা ইউনিভার্সাল প্ল্যাটফর্ম সবার জন্য, এটা একটা সার্বজনীন একটা জায়গা ছিল। আর এখন তো হচ্ছে আমি একটা পলিটিক্যাল এন্টাইটি হিসাবে হচ্ছে আমি ফাংশন করতে হচ্ছে। আমার স্পেসিফিক আমার অ্যাক্টিভিটি রয়েছে, আমার স্পেসিফিক ম্যান্ডেট রয়েছে জনগণের কাছে। আমি অন্য 8-5টা রাজনৈতিক দল থেকে আমি আলাদা, আমার কর্মসূচি আলাদা। এবং হচ্ছে দিন শেষে আমরা একটা ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা হচ্ছে হচ্ছে পলিসি পলিসি ম্যানিপুলেটের অংশ হতে চাই, পলিসি মেকিংয়ের হচ্ছে আমরা একটা অংশ হইতে চাই। তো তখনকার সময় ছিল যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি বিপ্লবটাকে সুসংহত করার চেষ্টা করছিলাম। আর এখন হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে আমরা একটা পলিসি মেকিংয়ের আমরা পার্ট, যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই চেষ্টাটা করে সেটা। এবং কাজের ক্ষেত্রে দেখা যায় যে এখন কিছু আমাদের রাজনৈতিক কিছু ম্যানিফেস্টো নিয়ে মানুষের কাছে যেতে হয় আমাদের। তখনকার সময় ছিল শুধুমাত্র আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে কিভাবে সাকসেসফুল করতে পারি। আর এখন হচ্ছে যেটা যে আমরা কিভাবে যে গত কেন 54 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন জনগণের আশা আকাঙ্ক্ষা
আর বাস্তবায়ন ঘটাতে কেন ব্যর্থ হয়েছে, জনপরিসরে কেন সার্বজনীনতা অর্জনে ব্যর্থ হয়েছে, এই জায়গাগুলো হচ্ছে আমরা ডিকোড করে আমরা নিজেরা ওই লিমিটেশনসগুলোকে ওভারকাম করে মানুষের কাছে একটা ম্যান্ডেট নিয়ে যাওয়া, যেটার মধ্য দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে আমরা কেন আলাদা হব এবং আমরা কিভাবে তাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো, এই কাজগুলি হচ্ছে এখন বেশি করতে হয় তখনকার সময়ের চেয়ে। তো সেটা তোমরা আইডেন্টিফাই করেছো কি না যে নতুন রাজনীতি আকারে তোমার বক্তব্য কেন অন্যদের থেকে আলাদা এবং সেটা কোথায় কোথায় আলাদা, সেই জায়গাগুলো কি তোমরা আইডেন্টিফাই করেছো এবং সেটা নিয়ে তোমরা তোমাদের বক্তব্য দিচ্ছ? দেখেন, এই বিষয়গুলো হচ্ছে আমাদের যেটা গঠনতন্ত্র, ম্যানিফেস্টো, এগুলো নিয়ে কাজ চলছে। আমরা এটার একাডেমিক কাজগুলো চলছে, আমরা এগুলো হচ্ছে খুব শীঘ্রই উপস্থাপন করব। আর আমরা আমাদের জায়গা থেকে যেই বিষয়গুলো বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা যে ঔপনিবেশিক সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে উঠতে চাই। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে এই আইডিওলজিক্যাল কনফ্লিক্টের এই যে কালচারাল যেই ফাইট, কালচারাল ব্যাকফাইট, আইডিওলজিক্যাল কনফ্লিক্টের মধ্য থেকে একাত্তরের পক্ষে বিপক্ষে শক্তি, বিভিন্ন চব্বিশের পক্ষে বিপক্ষে শক্তি, এই যে পক্ষে যে বিপক্ষে চেতনার ব্যবসা আছে, জি এবং প্রায় আলোচনাটা দেখি যে মানে ৭১ নিয়ে যে কারণে আমাদের বিরক্তির উদ্বেগ হয়েছে যে ২৪-এর অবদানও হচ্ছে এখন কেজিতে মাপা হচ্ছে, যে আসলে কে কত তোলা অবদান রেখেছে, এবং সেই ক্ষেত্রে এই অবদানের রাজনীতি থেকে তোমাদের প্রোগ্রেসিভ ফরওয়ার্ড লুকিং পলিটিক্সের জায়গাটা কোথায়? ওকে, আমরা হচ্ছে আমি মনে করি যে আমরা একটা পোস্ট চেতনাবাদী সময়ের মধ্যে আমরা আছি। আবার যদি চেতনাকে কেন্দ্র করে হচ্ছে আবার কেউ রাজনীতি করতে চায়, এই রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে নেই। বাংলাদেশ পোস্ট আইডিওলজিক্যাল একটা সিচুয়েশন আছে এবং পোস্ট চেতনার একটা সিচুয়েশন আছে। তবে একই সাথে এটাও সত্য, আমাদের দেশে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে ২৪, ৭১ এবং হচ্ছে আমাদের ৪৭কে মেনেই হচ্ছে আমাদের রাজনীতি করতে হবে। আমরা ৪৭-এ আমরা একটা হচ্ছে জাতিসত্তা, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, একটা জাতিগত একটা বিভাজন হয়েছে। ৭১-এ আমরা হচ্ছে একটা পতাকা পেয়েছি, আমরা একটা ভূখণ্ড পেয়েছি। ২৪-এ এসে আবার আমাদের যেই স্বাধীনতাটা কুক্ষিগত হয়েছে সেটাকে আবার আমরা রিক্লেম করতে পেরেছি। তো সুতরাং এই তিনটা বাস্তবতাকে আমাদেরকে মেনে নিয়ে হচ্ছে পরবর্তীতে রাজনীতি করতে হবে। কিন্তু এটা যেভাবে হচ্ছে ৭১-এর উপরে যেভাবে মনোপলি সৃষ্টি হয়েছিল, আওয়ামী মনোপলি ৭১-কে হচ্ছে কুক্ষিগত করেছে, ২৪-এ যদি এই ধরনের একটা এই প্রবণতা থাকে, কেউ যদি এইভাবে রাজনীতি করতে চায়, সেটা হচ্ছে এটা সম্ভাবনা জিরো। এটা ফিউচার দেখবে না। এটার ব্যাপারে কি তুমি এবং তোমরা যারা এনসিপি নেতৃবৃন্দ আছো, তোমরা কি সচেতন যে ৭১-এর ওই চেতনার ফাঁদে যেন আমরা পা না দেই? আমরা শুধুমাত্র ৭১ না, আমরা যেটা বলছি চেতনার ফাঁদ বা এই আইডিওলজি